রোজগার, উপার্জন সূত্রে আমরা কেউ চাকুরি, ব্যবসা বা কেউ অন্য কিছু কাজ বেছে নিয়েছি। কিন্তু অনেকেরই এই নিয়মিত রোজগারের টাকায় ঘর সংসার চালানো বা সংসার খরচ চালিয়ে ভবিষ্যতের জন্য কিছু সঞ্চয় করে রাখার মতো অবস্থা হয়ে ওঠে না। এর কারণ হয়তো রোজগার আয়ের তুলনায় খরচের ব্যালেন্স থাকে না, বা রোজগার ঠিক জায়গাতে থাকলেও কিছু এক্সট্রা খরচের অভ্যাস থাকার ফলে অর্থের সমস্যা থেকে যায়। এই শিক্ষামূলক আলোচনায় আমি বাদল, বিডি লার্নিংয়ে আপনাদের স্বাগত। যারা চ্যানেলটি নতুন দেখছেন এবং যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অবশ্যই করবেন, এবং ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। এই ডিজিটাল যুগে দ্রব্যমূল্যের বাজারে অথবা নিজেদের মধ্যে একটা পারস্পরিক প্রতিযোগিতার জন্য আমরা অনেকেই ভালো আয় করে থাকলেও সংসারে একটা টানাপোড়েন লেগে থাকে, যার জন্য ভবিষ্যৎকে চিন্তা করেও কিছু করে উঠতে পারা যায় না। তাই এমন কিছু অভ্যাসকে ত্যাগ করতে পারা যায়, বা এমন কিছু কথা মেনে চলি, তাহলে হয়তো পুরোপুরি না হলেও কিছুটাও আর্থিক সমস্যা থেকে বেরোনো যেতে পারে। কি সেই? এক, লোন, ইএমআই, ক্রেডিট কার্ড থেকে যতটা সম্ভব দূরে থাকা। বেশিরভাগ মানুষই, বিশেষ করে মধ্যবিত্ত, কিছু না কিছু লোন, ইএমআইয়ে জর্জরিত। কেউ দামি মোবাইল কিনেছেন, বা কেউ টিভি, ফ্রিজ, বাইক বা গাড়ি ইত্যাদি কিনেছেন, আর রোজগার করা টাকা থেকে নিয়মিত একটা ভালো অঙ্কের টাকা এতে বেরিয়ে যাচ্ছে। তাই এইসব বা ইএমআই থেকে যতখানি পারা যায় দূরে থাকা দরকার। দরকার পড়লে কম দামের শখের জিনিস ক্রয় করতে হবে। কিন্তু টাকা জমিয়ে অনেকে স্ট্যাটাস মেনটেন করতে গিয়ে বা প্রলোভনে পড়ে বা দরকারি ক্রেডিট কার্ড হোল্ড করে থাকেন। কিন্তু যখন কোনো কারণবশত টাকার প্রয়োজন পড়ে, তখন এই ক্রেডিট কার্ডে হাত দিতে হয়। আর এই ক্রেডিট কার্ডের ইন্টারেস্ট আমরা সবাই জানি। কিন্তু অনেকেই বলতে পারেন, লোন না করলে এই কাজটা করে ওঠা যেত না। অবশ্যই, কিন্তু আমার মনে হয় লোনের বিবেচনা তখনই করা দরকার যদি কারোর অতি আবশ্যকতা মধ্যে পড়ে। দুই, চাকুরি বা নিজের পেশার সাথে সাথে নিজের স্কিল ডেভেলপ করা। আমরা দেখে থাকি অনেকেই যারা চাকুরিজীবী, চাকুরি পাওয়ার পর নিজেকে আর শিক্ষিত বা দক্ষতা করার ক্ষেত্রে অনীহা। কিন্তু মনে রাখা দরকার, নিজেকে যত শিক্ষিত এবং দক্ষ করে তোলা যায়, ততই আত্মবিশ্বাস বাড়ার সঙ্গে সঙ্গে নিজের চাকুরি বা পেশার মূল্যই বাড়বে না, এর সাথে রোজগারও বাড়তে পারে। তিন, সঠিক জায়গায় বিনিয়োগ করা। সঞ্চয় করা টাকার সঠিক জায়গায় বিনিয়োগ করা দরকার। একটা কথা আছে, ঘুমিয়ে ঘুমিয়ে আয়, আর এই আয় বিনিয়োগ থেকেই আসে। দরকার পড়লে আর্থিক পরামর্শদাতার পরামর্শ নিতে হতে পারে। নমস্কার, সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখতে থাকুন বিডি লার্নিং।